আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম হৃদয়ের কথা। লিখেছেন পুলক মিত্র। দ্রুতগতির দুনিয়ায় বদলে যাচ্ছে অনেক কিছুই। একসময় মনে করা হতো হার্ট অ্যাটাক বা হৃদরোগ হল বেশি বয়সের রোগ, কিন্তু সেই ধারণা যে একেবারে ঠিক নয়। গত কয়েক বছরে বেশ কিছু অকাল মৃত্যুর ঘটনা থেকেই তা স্পষ্ট। গত বছরের অক্টোবর মাসে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র বছর ৩০-এর হীরকজ্যোতি অধিকারী। হীরকজ্যোতি নিজেও ছিলেন পেশায় একজন চিকিৎসক। গুজরাতের গরবা নৃত্যের খ্যাতি বিশ্বজোড়া। গত বছরের অক্টোবরে এই উৎসবে গুজরাটে নেমে এসেছিল বিষাদের ছায়া। গরবায় অংশ নিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল ১০ জনের। আশ্চর্যের হল সত্যি, মৃতদের মধ্যে ছিল ১৩-১৭ বছরের ২ কিশোর। যে ১০ জনের মৃত্যু হয়েছিল তাদের বয়স ছিল ১৩ থেকে ৫০ বছরের মধ্যে। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের গড়বা জেলার রামলীলার এক অনুষ্ঠানে পরশুরামের চরিত্রে অভিনয় করছিলেন বিনোদ প্রজাপতি নামের এই জেলার এক জনপ্রিয় শিল্পী। গত বছরের অক্টোবর মাসের এক সন্ধ্যায় রামলীলা সেই অনুষ্ঠানে একটি সংলাপ বলতে বলতেই আচমকা মঞ্চেই জ্ঞান হারান বিনোদ। তারপর মৃত্যু। এবার একটি অতি সাম্প্রতিককালের ঘটনা তুলে ধরছি। সম্প্রতি খেলার মাঠে আচমকা লুটিয়ে পড়েন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইক্কিয়ার্দো। ব্রাজিলের সাও পাওলোর বিরুদ্ধে ম্যাচে ন্যাশনাল ক্লাবের এই ফুটবলার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কখনো জিম করতে গিয়ে, কখনো অভিনয়, কখনো নাচ, কখনো বা হঠাৎই হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন মানুষ। কম বয়সে হার্ট অ্যাটাকের ঘটনা সাম্প্রতিককালে বেশ বেড়ে গিয়েছে। নিয়ন্ত্রণহীন আধুনিক জীবনযাপনই কি হার্ট অ্যাটাকের একমাত্র কারণ? কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? তারা বলছেন, বাবা মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ৪০-এর পর থেকেই সন্তানদের মধ্যে হার্টের ব্লকেজের একটা আশঙ্কা তৈরি হয়। তবে শুধু বংশগত কারণ নয়, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, অত্যধিক ধূমপানের অভ্যাসও কিন্তু মারাত্মকভাবে হৃদরোগের সমস্যা বাড়াচ্ছে। সেই সঙ্গে মদ্যপানের প্রসঙ্গও টেনে এনেছেন চিকিৎসকরা। তাদের মতে মদ্যপান শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়, তবে অ্যালকোহল হার্ট অ্যাটাকের প্রত্যক্ষ কারণও নয়। রক্তনালী সংকুচিত হয়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ঠিকই, তবে অ্যালকোহল রক্তনালীকে প্রসারিত করে। তাই পরিমিত মদ্যপান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি হয়তোবা কিছুটা কমে যায়। কিন্তু তার মানে এই নয় যে হার্ট ভালো রাখার জন্য প্রতিদিন মদ্যপান করতেই হবে। সেও অজুহাত খাটে না। হৃদরোগের ক্ষেত্রে মানসিক অবসাদের কি কোনো ভূমিকা রয়েছে? অনেকেই মনে করেন টেনশন বা উদ্বেগ হল হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। সারা বছর শরীরচর্চা করলে হৃদযন্ত্র সুস্থ থাকে, কিন্তু সঠিক প্রশিক্ষণ এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অত্যধিক শরীরচর্চাও কিন্তু বিপদ ডেকে আনতে পারে। এ প্রসঙ্গে মায়োকার্ডাইটিসের কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা। মায়োকার্ডাইটিস বা মায়োকার্ডিয়াম হল হৃৎপিণ্ডের পেশির প্রদাহের একটি অবস্থা। প্রদাহের ফলে হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ফ্লু কিংবা জ্বর, সর্দি, কাশি হলে শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা একান্ত জরুরি। এই সময় জিমে গিয়ে শরীরচর্চা না করাই শ্রেয়। চিকিৎসকদের মতে হার্ট অ্যাটাকের সেভাবে লক্ষণ বলে কিছু হয় না। বুকে ব্যথা, চাপ লাগা এগুলি বেশিরভাগ মানুষেরই থাকে। তবু রোগের ধরন ও রোগীর অবস্থা বিচার করে অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়া, দুশ্চিন্তা, হজমের একটানা গোলমাল, শ্বাসে দুর্গন্ধ, কম ঘুম ইত্যাদিকে হার্টের দুর্বলতার লক্ষণ হিসেবে ধরা হয়। পরিশেষে যে প্রশ্নটি উঠে আসছে তা হল, হৃদরোগ থেকে বাঁচতে কি করণীয়? এক্ষেত্রে সবার আগে ধূমপান ছাড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে তারা জানাচ্ছেন, প্রতিদিনের খাবারে যতটা সম্ভব কম তেল ঝালের রান্না করতে হবে। ফ্যাট কম এবং প্রোটিনের ভাগ বেশি রয়েছে এমন খাবার খেতে হবে। অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়াতে খাবারের তালিকায় প্রচুর শাকসবজিও রাখতে হবে। পাশাপাশি দরকার নিয়মিত শরীরচর্চা ও হালকা ব্যায়াম। একান্তই সময় না পেলে রোজ অন্তত ১ ঘণ্টা হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকলেও হার্টও ভালো থাকার সম্ভাবনাই বেশি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন পুলক মিত্র।